Hello, my loving future doctors. Welcome to my channel Health Study. Let's start our class. আমরা এর আগের ক্লাসে বেসিস অফ ক্লাসিফিকেশন পড়েছি। কিসের ক্লাসিফিকেশন? অ্যানিম্যাল কিংডমের ক্লাসিফিকেশন। বেসিস অফ ক্লাসিফিকেশনের আন্ডারে লেভেল অফ অর্গানাইজেশন, এটা আমরা পড়েছি। এই পর্যন্তই আমরা পড়েছি। আজ আমরা পড়ব সিমিলারলি দ্য সার্কুলেটরি সিস্টেম মে বি অফ টু টাইপস। নাম্বার ওয়ান, ওপেন টাইপ। ওপেন টাইপটা কীরকম? দ্য ব্লাড ইজ পাম্পড আউট অফ দ্য হার্ট থেকে ব্লাডটা বেরিয়ে আসছে, অ্যান্ড দ্য সেলস অ্যান্ড টিস্যুস আর ডিরেক্টলি বাথড ইন ইট। ডিরেক্টলি হার্ট থেকে ব্লাডটা পাম্পড আউট হয়ে আসছে এবং সেটা সেল এবং টিস্যুতে চলে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ওপেন টাইপ, ওপেন টাইপ অফ সার্কুলেশন। নেক্সট, Number 2, closed type. The blood is circulated through a series of vessels of varying diameters, arteries, veins and capillaries. তাহলে ক্লোজ টাইপটা কীরকম? সেটা হচ্ছে হার্ট থেকে ব্লাডটা পাম্পড আউট হয়ে গিয়ে বিভিন্ন আর্টারি, ভেইন এবং ক্যাপিলারির মধ্যে দিয়ে গিয়ে সার্কুলেটেড হবে, ক্লোজড অবস্থায় থাকবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্লোজড টাইপ অফ সার্কুলেশন। আচ্ছা, এরপরে বেসিস অফ ক্লাসিফিকেশনের নেক্সট আমরা এখন পড়ব বডি সিমেট্রি। সিমেট্রি মানে সিমিলারিটি, কতটা সিমিলার হয়। কি সিমিলার হয়? সেন্ট্রাল পোর্শন দিয়ে যদি তাকে ডিভাইড করা হয় তাহলে যে দুটো পিস তৈরি হবে সেই পিস কতটা সিমিলার, কতটা ডিসিমিলার, সেই অনুযায়ী তাকে বলা হচ্ছে বডি সিমেট্রি। Animals can also be categorized on the basis of their symmetry. On the basis of their symmetry তাকে ক্যাটেগরাইজ করা হয়। কাকে? অ্যানিম্যালকে। বডি সিমেট্রি ইজ দ্য সিমিলারিটি অফ পার্টস ইন ডিফারেন্ট রিজিয়ানস অ্যান্ড ডিরেকশানস অফ দ্য বডি। তাহলে বডির বিভিন্ন রিজিয়ানে এবং বিভিন্ন ডিরেকশানে যদি ডিভাইড করা হয় তাহলে তার বিভিন্ন পার্টসগুলো বা দুটো হাফ কীরকম হবে। ইট ক্যান বি অফ ফলোয়িং টাইপস। কত রকমের আছে? কটা টাইপের আছে? 3টে টাইপের। আসিমেট্রিক্যাল, রেডিয়াল সিমেট্রিক্যাল আর বাইল্যাটারাল সিমেট্রিক্যাল। আসিমেট্রি কাকে বলে? এনি প্লেন দ্যাট পাসেস থ্রু দ্য সেন্টার ডাজ নট ডিভাইড দ্য অর্গানিজম ইন্টু ইকুয়াল হাফস। আসিমেট্রি বলছে আ মিনস অ্যাবসেন্স। আসিমেট্রি কাকে বলছে? যেখানে সিমিলারিটি থাকবে না। কিসে সিমিলারিটি থাকবে না? যে দুটো পিস করা হয়েছে, যে ডিভাইড করার পর যে দুটো হাফ পাবো সেই হাফ দুটোর মধ্যে কোনো সিমিলারিটি থাকবে না। বলছে এনি প্লেন, যে কোনো প্লেনে তাকে যদি ডিভাইড করা হয় সেন্টার দিয়ে করতে হবে, সেন্টার দিয়ে। এনি প্লেন, যে কোনো প্লেনে সেন্টার দিয়ে যে বডিটাকে যদি ডিভাইড করা হয়, কার বডি? অর্গানিজমের বডি। সেই ডিভাইড করা হলে যে দুটো হাফ তৈরি হবে সেই দুটো কিন্তু এই যে ডাজ নট ইকুয়াল নয়, দুটো হাফ ইকুয়াল হবে না। এক্সাম্পল হিসেবে আমরা দেখছি অ্যামিবার বডি। দেখো অ্যামিবার বডি, অ্যামিবা টপ টু বটম যদি এই সেন্টার দিয়ে ডিভাইড করা হয় তাহলে রাইট এবং লেফট দুটো যে পার্ট তৈরি হবে এই দুটো পার্ট কিন্তু সিমিলার নয়। আবার যদি রাইট সাইড থেকে লেফট সাইডে যদি সেন্টার দিয়ে ডিভাইড করা হয় তাহলে আপার পার্ট এবং লোয়ার পার্ট কিন্তু সিমিলার নয়। তাহলে এই বডিটা অ্যামিবা যে অর্গানিজম, এই অর্গানিজমের বডিটা কীরকম? আসিমেট্রিক্যাল বডি। আর এই বিষয়টা কি? আসিমেট্রি। নেক্সট পয়েন্ট, রেডিয়াল সিমেট্রি। বডি ডিভাইজিবল ইন্টু ইকুয়াল হাফস বাই এনি প্লেন পাসিং থ্রু সেন্টার from top to bottom. Example, some sponges, cnidarians and echinoderms. কি বললো তাহলে? বডি ডিভাইজেবল, বডি ডিভাইড করা যাবে কোথা দিয়ে? সেন্টার দিয়ে পাস করে বডি ডিভাইড করা যাবে ইন্টু ইকুয়াল হাফস, দুটো ইকুয়াল হাফ তৈরি হবে। কি করে ডিভাইড করা যাবে? টপ টু বটম ডিভাইড করা যাবে বাই এনি প্লেন, বিভিন্ন প্লেন দিয়ে। টপ টু বটমই হতে হবে, রাইট সাইড থেকে লেফট সাইড নয়, কিন্তু টপ টু বটমই হতে হবে
এবং বাই এনি প্লেন। তাহলে আমরা দেখি ইকাইনোডার্ম বলেছে, নিজারিয়ান বলেছে, এই যে স্টারফিশ, এক্সাম্পল স্টারফিশ, টপ টু বটম, এনি বাই এনি প্লেন টপ টু বটম, রাইট সাইড থেকে লেফট সাইড কিন্তু বলেনি, বাই এনি প্লেন ডিরেকশন বলে দিয়েছে, টপ টু বটম। তাহলে টপ টু বটম এইটা যদি এইভাবে যদি সেন্টার দিয়ে ডিভাইড করা হয় তাহলে এই পার্ট আর এই পার্টটা কিন্তু সেম হবে। আবার এইভাবে যদি ডিভাইড করা হয় টপ টু বটম এই সেন্টার দিয়ে, তাহলে কিন্তু এই পার্টটা আর এই পার্টটা সেম হবে। তাহলে এই স্টারফিশের বডিটা কীরকম? রেডিয়াল সিমেট্রিক্যাল বডিটা, আর বিষয়টা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। নেক্সট পয়েন্ট, বাইল্যাটারাল সিমেট্রি, বডি হ্যাভিং পেয়ার্স অর্গানস। এই বাইল্যাটারাল সিমেট্রিক্যাল বডিতে পেয়ার অর্গান থাকবে, অর্গানগুলো পেয়ার করে থাকবে। প্রেজেন্ট অন টু সাইডস, তাহলে এই পেয়ারগুলো কীরকম থাকবে? দুটো সাইডে পেয়ার করে থাকবে, রাইট সাইড লেফট সাইড। অন টু সাইডস অফ সেন্ট্রাল অ্যাক্সিস থেকে ডান দিকে এবং বাঁ দিকে একটা একটা করে থাকবে, মানে প্রত্যেকটা বডি পার্ট টু পার্টস থাকবে, বডি পার্টস পেয়ার করে থাকবে। ডিভাইডেড ইন্টু টু হাফস বাই সিঙ্গেল প্লেন, একটা প্লেনেই তাকে ডিভাইড করতে হবে, ভেরিয়াস প্লেনে ডিভাইড করলে চলবে না। একটা প্লেনে যে হিউম্যান বডিটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, কারণ এই রাইট সাইডে একটা হ্যান্ড আছে, লেফট সাইডে একটা হ্যান্ড আছে, রাইট সাইডে একটা লেগ আছে, লেফট সাইডেও একটা লেগ আছে, এরকম ইয়ার, আই, হ্যাঁ, এগুলো সবই পেয়ার করে আছে। তাই এখানে টপ টু বটম একটা প্লেনেই সেন্টার দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করলে রাইট সাইডের পোর্শন এবং লেফট সাইডের পোর্শন সেম হবে। এখানে রাইট সাইড এবং লেফট সাইড যে বলছি, এটা হিউম্যান বডির লেফট সাইড এবং রাইট সাইড। আমি পড়াচ্ছি সেই জন্য আমার দিক থেকে বিচার করে আমি এটাকে রাইট সাইড আর এটাকে লেফট সাইড বলছি। তোমরা কিন্তু ভুলটা করো না, কারণ এই হিউম্যান বডির রাইট সাইড বলতে এটা আর লেফট সাইড বলতে এটা। আর আমি পড়াচ্ছি যেহেতু ছবিটা আমার সামনে রয়েছে, সেই জন্য আমি এটাকে রাইট সাইড বলছি, এটাকে লেফট সাইড বলছি। অ্যাকচুয়ালি হিউম্যান বডির রাইট সাইড এটা, লেফট সাইড এটা। ওকে, এই জন্য এই ধরনের বডিকে বলা হয় বাইল্যাটারাল সিমেট্রিক্যাল। ল্যাটারাল মানে পার্শ্ববর্তী, বাই মানে দুটো, বাই মানে টু, বাই মানে টু। তাহলে এখানে 1 2, তাই জন্য বাই বলেছে, বাই। আর ল্যাটারাল হচ্ছে পার্শ্ববর্তী, আর সিমেট্রিক মানে সিমিলারিটি আছে। তাহলে দুটো হাফ সেন্টার দিয়ে যখন টপ টু বটম তাকে ডিভাইড করা হবে, মানে সিঙ্গেল প্লেনে ডিভাইড করা হবে, তখন যে দুটো হাফ তৈরি হবে, এই দুটো হাফ সিমিলার হবে। এই রকম বডিকে বলা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল। এক্সাম্পল কি? এক্সাম্পল বলেছে মেনি ইনভার্টিব্রেটস অ্যান্ড অল ভার্টিব্রেটস, সমস্ত মেরুদণ্ডী প্রাণী এই বাইল্যাটারাল সিমেট্রিক্যাল বডি থাকবে, আর অনেক ইনভার্টিব্রেট, অনেক অমেরুদণ্ডী প্রাণীর বডিটাও বাইল্যাটারাল সিমেট্রিক্যাল থাকবে। আর এই বিষয়টাকে বলা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। এখানে ফ্লাইটের ক্ষেত্রেও দেখো, এই টপ টু বটম এই সিঙ্গেল প্লেনে যদি ডিভাইড করা হয় সেন্টার দিয়ে, তাহলে রাইট সাইড এবং লেফট সাইডে যে পিস দুটো তৈরি হয়েছে, হাফ দুটো তৈরি হচ্ছে সিমিলার, এর বডিটাও বাইল্যাটারাল সিমেট্রিক্যাল। দেখো, তাহলে আমরা পড়লাম বডি সিমেট্রি আন্ডারে পড়লাম আসিমেট্রি, রেডিয়াল সিমেট্রি, বাইল্যাটারাল সিমেট্রি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তোমরা আমার সাথে থাকো, এই ক্লাসগুলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্টও শেয়ার করো। কমেন্টে তোমাদের সুবিধা অসুবিধা বোঝা যাবে। আমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে গেছে নিট স্ক্যাম নিয়ে, সেই জন্য তোমরা এখন আর সময় নষ্ট করো না, এখন ক্লাসগুলো মন দিয়ে করো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।